ডক্টর মিজানুর রহমান আজারী বাংলাদেশে আসলো, দ্বিতীয়তম তাফসীর মাহফিল যশোরের বুকে করলো। তিনি আলোচনার ভিতরে সত্য একটা কথা বলার কারণে এদেশের অসংখ্য ব্যক্তিগুলো কলিজায় আগুন জ্বলা শুরু হয়ে গেছে। তিনি বলেছে এক জালিম চলে গেছে, অন্য কোন জালিমকে আমরা এই সমাজে আর দেখতে চাই না। কারণ নাম ধরে বলেছে, তাহলে তোমার যদি জ্বলে মনে করতে হবে তুমিও জালিমের অন্তর্ভুক্ত। তোমার যদি কলিজায় জ্বলে তাহলে মনে করতে হবে তুমিও চোর। তুমিও যদি তোমার কলিজার ভিতরে জ্বলে তাহলে মনে করতে হবে তুমিও ক্ষমতার মাস্তাদের পরে এদেশের আলেমদের সহ্য করতে পারবে না, এদেশের হাফেজদের সহ্য করতে পারবে না। সুতরাং ওই জালিমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এখন যদি তোমার হুঁশ না ফেরে, এখন যদি সজাগ না হও, ওই 16টি বছর ধরে ওই জালিমরা জুলুম নির্যাতন করার কারণে কেবল লেজ ফুটিয়ে অর্থাৎ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বাংলার জমিনে আর কোন জালিমরা যদি অন্যায় করে, জালিমের ভূমিকা পালন করে, এদেশের তৌহিদি দল তারা জালিমদেরকে ক্ষমতার বাস্তবে এক সেকেন্ডে তারা দেখতে চায় না। আমার বন্ধুরা, সুতরাং ডক্টর মিজানুর রহমানকে নিয়ে টল করো। দুদু সাহেব ঘুঘুর ফাঁদ দেখেছো, ঘুঘু দেখো নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমিনুল সাহেব স্পষ্ট ভাষায় আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চায়, যে পর্যন্ত কথা বলেছো লাগামহীন বক্তব্য দেবেন না। এদেশের সেই জমিন, যে জমিনে বাংলাদেশের মুসলমান রক্ত দিয়েছে, অর্থাৎ তারা স্বাধীনতার জন্য এদেশের ইসলামপন্থী ব্যক্তিগুলা সপ্তাহে বুকে রক্ত দিয়েছে, আরামে ছিঁড়ে আপাতত জীবন যাপন করে আজকে মুসলমানদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে ইমানদারদের বিরুদ্ধে কথা বলো, লাগামহীন বক্তব্য দিলে এদেশের মুসলমান কাউকে ছেড়ে দিতে পারে না। সুতরাং ডক্টর মিজানুর রহমানকে নিয়ে, আজারীকে নিয়ে টল করো, তার জ্ঞানের পরিসীমা তুমি এখন মাপতে পারো নাই। তাকে নিয়ে টল করার আগে তার সম্মুখে গিয়ে একটা হাদিসের ইবারত করো। তার সম্মুখে নিয়ে তাকে নিয়ে টল করো, আলেমদেরকে নিয়ে টল করো, তার সামনে গিয়ে একটা কোরআন আয়াত পড়ো, দেখা যাবে তোমার জোর কত। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, ডক্টর মিজানুর রহমানকে নিয়ে যারা টল করে এরা এদেশের ইসলাম প্রেমিক ব্যক্তি হতে পারে না, এদেশের স্বাধীনতার পক্ষে তারা হতে পারে না, তারা হচ্ছে জালিমদের দোষর। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলার মুসলমান আর কোন জালিমকে এই ক্ষমতার মাসনদে দেখতে চায়? কারা কারা চান না? দোহা তোর এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। এই কথা বললে অনেকে বলে আমরা নাকি জামাতের বক্তা। আমার গায়ে কোন জায়গায় জামাত ইসলাম লেখা আছে? আমরা হচ্ছে কোরআনের পক্ষের লোক। কোরআন যা বলেছে আমাদেরকে সেই কথা বলতে হবে। কোরআন সত্যর পক্ষে কথা বলে, কোরআন হকের পক্ষে কথা বলে, কোরআন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে। আমরা আলেম হিসাবে জাতির লোকদের সম্মুখে কোরআনের সত্য কথা বলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই কেতে করেন যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের পবিত্র মঞ্চে নিয়ে আসলেন, সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনকে কেন নাজিল করা হলো, এই কোরআনকে কেন নাজিল করা হলো। আপনি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর পদে কোরআনটা নাজির হলো। কারণটা হলো, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার মত আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মতদর্শ আছে, সমস্ত পথ এবং মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক?
আল্লাহর নবীকে এমন একটি সময় আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে সমাজটা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না।